ভালোভাবে কথা বলছি। আপনার ছেলে টাকা দিবি নিয়ে চলে যাবে, ঠিক আছে? কাজ দিবি চলে যাবে, টাকা দিয়ে চলে যাবে, হিসাব করে। সেটা ঠিক আছে, আপনার কাছে এসেছি, আপনি আপনার একটা ছেলের কথা জিজ্ঞেস করেছেন। এই, কি অবস্থা, এই কি অবস্থা, টাকা দিয়ে চলে যাবে, বেশি কথা বলবি না। আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন? ঠিক আছে, তোর এক্সট্রা কথা বলবি না। আর বকে যাচ্ছে সব এসে। অবস্থা দেখ। তো আজকের আমি বার হয়েছি এই ছোট্ট তামিমের বিষয়ে। তামিমদা আমাকে ডেকেছে, আজ ছোট তামিমের বাবা তামিমদার হাতে দিয়ে দিতে চাইছিল, ওই জন্য ছোট্ট তামিমকে কাগজে কলমে তামিমদারকে নিজে করে নিতে চায় পয়সার বিনিময়ে। তো আমরা ওই জন্য যাচ্ছি। তামিমদা আমাকে ফোন করে ডেকেছিল, তামিমদার সামনে আছে, গাড়ি চালিয়ে যাচ্ছে, আমাকে ফোন করেছে, ওই চলো আমি আসছি। এ ভালো আছে সব? চলো, দেরি করে লাভ নেই, চলো। নামো। ভালো আছেন? হ্যাঁ, বাড়িতে আছে একটু। ভালো আছেন? চিনতে পেরেছেন আমাদের? আপনার ছেলে বাড়িতে নেই? বলছি কি ইয়ে কোথায় গিয়েছে, একটু ডাকেন না, কথা আছে। ওই তো এসছে। হ্যাঁ, একটু ডাকেন, কোথায় আছে? বাড়িতে নেই? হ্যাঁ, কোথায় গিয়েছে? কি বলছি শুনতে পাচ্ছি না। একটু ডাকেন না, একটু ডাকেন না। তো ছেলেটা তো ওইভাবে আমরা রাখতে পারি না নাকি? দেখেন, আপনাদের সঙ্গে আমরা কিন্তু গন্ডগোল করতে আসিনি। আমরা এসেছি আপনাদের সঙ্গে কিছু একটা সমাধান করতে। তো আপনি ডাকেন, একটু কথা বলি। আজ তোমরা ফাইনাল একটা ব্যবস্থা করবো, তাই জন্য হ্যাঁ, একটু ডেকে আনেন, একটু ভালো হয়। কোথায় গিয়েছে, কোথায় বলছে তো, ওদিকে কোথায় আছে। একটা কথা বলছিস না, ওনার সাথে বেশি আমরা কথা বলবো না। ছোট টাইম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ছেলেটার রূপটা দেখবে কেমন করে। আমি কি বলছি শোনো তুষার দা, ওনার সাথে বেশি কথা বলার দরকার নেই। উনি যেটা বলবে, আমরা তো এসছি ওনাকে মানে মিটমাট করতে। এই চলে এসছি। ভালো আছেন? ভালো আছে, তোমরা ভালো আছো? ভালো আছেন? ভালো আছে। বলছিলাম এসেছি, দেখো আমরা মারপিট ঝগড়া করতে আসিনি অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমরা এসেছি কিছু কথা তোমার সঙ্গে বলতে, যেটার থেকে আমরা সেলিব্রেশন যেন সাকসেস হয়ে যায়। আপনি আপনার মতন থাকবে, আমরা আমাদের মতন থাকবো, ঠিক আছে? সেই কারণে এসেছি আমরা কিছু কথা বলতে। মেনলি আজকে আমরা একটা ফাইনাল ব্যবস্থা করে যাবো, তাই আসা। তোমরা কি জন্য এসেছো সেটা বলবে তো। আপনি তো বলেছিলেন যে পয়সার বিনিময়ে আপনি আপনার ছেলেকে আমাদের কাছে মানে দিয়ে দিতে চান। হ্যাঁ, তো আমরা এসেছি আপনাকে পয়সা দিয়ে কিছু কাগজপত্র লিখে লাখে নিয়ে। ঠিক আছে, পয়সা দিয়ে তার মানে চলে যাও, চলে যাও কাজপত্র করে, তাহলে শেষ। আচ্ছা ঠিক আছে, আপনি রাজি আছেন তো? আগেও বলেছিলেন, আমরা এসেছি তো। আমি একটা কথা বলি, আপনি যেরকম বলেছেন ঠিক আছে, তো আপনি 1 লাখ টাকা ডিমান্ড করেছেন, অত টাকা তো দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মুখের কথা নাকি? আপনি বাচ্চাটা পালতে পারবেন না, তাই বাচ্চাটা আমাদের হাতে তুলে দিয়েছেন, ঠিক আছে? তো আমি বাচ্চাটাকে নিয়ে চলে গেছি। তো আপনি 1 লাখ টাকা ডিমান্ড করেছে, অতটা দেওয়া সম্ভব নয়। আমরা যতটুকু পেরেছি এনেছি আপনাকে দেবো, ঠিক আছে? তাই আমরা এসেছি আপনার সঙ্গে। বাচ্চাটা আমাদের কাছে থাকবে, ভালো থাকবে, আপনি ওইসব নিয়ে টেনশন করবেন না। ওরা কি আমরা শিক্ষিত করবো, মায়া থাকলে তবে তো টেনশন করবে, তাই না? এখানে এসেছি, একবারও তার কথা জিজ্ঞেসও করেনি যে বাচ্চাটা কেমন আছে। ছাড়ো, ওসব বাদ দাও। উনি যেটা চাই সেটাই হোক, ওনার কথা মতো কাজ হোক। আমরা এসেছি, কথাটা শুনুন। 1 লাখ টাকা আপনি চেয়েছেন, অত টাকা দেওয়া সম্ভব না। আপনি একটু কম্প্রোমাইজ, সেটা ভালো। এটা কথা বলছি, ওখানে বসুন। আপনি কি অবস্থা, আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে শুধু কথা বলে শেষ তো তা তো না। হ্যাঁ হ্যাঁ, বসুন। মেজাজ দেখেই কথা বলছে, আমরা তো আপনার সঙ্গে ভালোভাবে কথা বলছি, মেজাজ দেখেই কথা বলছি। আপনি ওখানে বসেন, কথা আছে, ওখানে বসুন। আচ্ছা কাকিমা, আপনাকে একটা কথা বলি। আগের দিন আমরা বলেছিলাম, তো আপনাকে আরো একবার বলছি, আপনার ছেলে যেটা বলছে যে পয়সার বিনিময়ে আপনার নাতিকে আমাদেরকে লিখে দেবে, এটাতে আপনার কোনো আপত্তি নেই তো? কথা বলুন, মাথা নাড়লে হবে না। হ্যাঁ, কি নাটা কি বলছেন বুঝলাম না। একটু খুলে বলুন, আপনি যেটা বলতে চান, আপনার যা সমস্যা আছে সব মানে খুলে বলুন। ছোট তামিমকে একেবারের জন্য আমরা পুরো নিয়ে নেবো আমাদেরকে, ঠিক আছে? তো আপনারা পরবর্তীকালে আবার
কোনো মানে পেয়ে জানাবেন না তো, মানে কাউকে জানাবেন না তো, বা আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন না তো? কাকিমাটার ব্যবহারটা দেখছো তো তোমরা, ঠিক আছে? যাই হোক, আমরা মারপিট জোগাড়ার লোক নয়, ছেলে নয়, তো আমরা তাই এখানে একটা বাবা হলে সে বলে যে আমার ছেলে কেমন আছে। এই যে বাপ নাম কলঙ্ক, তোরা অন্য কথা অত বলে কেন তোরা? অত কথা মনে অত দেয় যাই তোর অত কথা দেয়। এই না কি অবস্থা দেয়। আরে তুই কি মনে হয় দাদা এসেছিস নাকি? একটা কথা বলি শুনুন, একটা কথা আপনার সঙ্গে তো ভালোভাবে কথা বলছি। আপনার ছেলে টাকা দিবি নিয়ে চলে যাবে, ঠিক আছে? কাজ দিবি চলে যাবে, টাকা দিয়ে চলে যাবে, হিসাব করে। সেটা ঠিক আছে, আপনার কাছে এসেছে, আপনি আপনার একবার ছেলের কথা জিজ্ঞেস করেছেন? এই, কি অবস্থা, এই কি অবস্থা। টাকা দিয়ে চলে যাবে, বেশি কথা বলবি না। আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন? ঠিক আছে, তোর এক্সট্রা কথা বলবি না। আর বকে যাচ্ছে সব এসে। অবস্থা দেয় কি এই, এই, অবস্থা দেয়। এ মারো তো, কিছু বলতে না বলে টাকা দিবি, চার্জ নে। কি অবস্থা দেয়। এই ওঠ, ওঠ, ওঠ। তোর বাড়ি খেতে এসছি নাকি ভাই? ছেলেকে সাবধান। কি বাজে ছেলে রে তো। টাকা দিয়ে চলে যাবে, বেশি ঠিক আছে? বেশি গঞ্জাম করবে না। টাকা দিয়ে চলে যাবে সব, ঠিক আছে? আমরা তো এসেছি আপনাকে সমস্যাটা সলভ করতে, আপনি তো ঝামেলা বাড়াচ্ছেন। তোর এক্সট্রা কথা বলতে চাই কেন? এক্সট্রা কথা বলবি কি জন্য? কি অবস্থা। জঘন্য ছেলে একদম। কি বলবে কে? এর আচার ব্যবহারের মেম্বারের বাড়িতে আসতে চাইছে না। আপনার ছেলেকে আপনি মানা করতে পারছেন না? আপনার ছেলে কি ছেলে আমরা? কি অবস্থা। ছেলে কি অবস্থা। আমরা তো আপনাদের সাথে ভদ্রভাবে কথা বলতে, সমস্যাটা সলভ করতে, আপনার ছেলেটা আমাদের সাথে কি ধরনের ব্যবহার করছে? আপনি কি ওই ছেলেকে কিছু বলতে পারছেন না? চলে যাবে, বেশি ঝামেলা করবি না, ঠিক আছে? টাকা দিবি, ব্যাস চলে যাবে। টাকা তো দেবো বলেই এসছি আমরা, হ্যাঁ কি না? আমি উল্টো কথা বলবি কেন সব? উল্টোপাল্টা করলি কেন এখানে? উল্টো কথা বলবি কেন মারপিট করতে সব? উল্টো কথা বলবি কেন? আমরা তোর সঙ্গে মারপিট করতে যা, এসেছি? টাকা দিবি চলে যাবে, সমস্যা নেই। কি অবস্থা। ছেলে একটা আপনার ছেলেকে আপনি মানুষ করেননি, কিভাবে মানুষ করছেন? আপনাকে এর আগে একবার বলেছি, এখনো একবার বলছি, আপনার ছেলে আমাদেরকে মারছে, মারধর করছে, মানে মারপিট করছে, আপনি চুপচাপ দেখছেন। আপনারও বয়স হবে, আপনার ছেলে আপনার সাথে কিরকম খারাপ ব্যবহার করে আপনি দেখবেন। আপনার ছেলের কাছে ভাতও পাবেন না, এটা বলে দিলাম। মারছে, চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছে ওখানে। আপনি খাটাখাটি করতে পারছেন তো? এখন তো আপনাকে কিছু বলছে না, যখন একটু আপনি কিছু করতে পারবেন আমরা না এসেছি। দেখবেন। আমরা তো এসেছি অ্যাকচুয়ালি মিটমাট করার জন্য এসেছি। অবস্থা, হ্যাঁ? আমরা একটা- আপনার ছেলে টাকা চেয়েছিল তো, আপনিও চেয়েছিলেন তো। তা আমরা এসেছি তো, টাকা দিতে এসেছি তো। তার মধ্যে উনি ও মারপিট করতে আসছে কার সঙ্গে? অ্যাকচুয়ালি পুলিশে দেওয়া দরকার। আমরা একটা গাড়ি করে নিয়ে টাকা দিবি চলে যাবে, বেশি গাড়ি করবে না, ঠিক আছে? বেশি গাড়ি করবে না। টাকা দিতে এসেছি, কাগজ করে এনেছি, কাগজে লিখবে, সাইন করবে। এই সাইন কি আবার কি? সাইন কি যে? আপনি বাচ্চাটা আমরা এমনি আমরা টাকা দিয়েছি, কিছু টাকা দিবে চলে যাবে, বেশি ইয়ে করবি না, ঠিক আছে? আপনার পয়সাটা আমরা এমনি দিয়ে দেবো। ওরকম ভাবে হয়েছে কোনোদিন? কি অবস্থা। ইয়ে করিস না, টাকা দিয়ে আমরা চলে যাবে, অ্যাকচুয়ালি ঠিক আছে? মারপিট করার ছেলে নয়, দেখ বারবার বলছি, আমরা অ্যাকচুয়ালি মারপিট করার ছেলে নয়, আমরা সোশ্যাল ওয়ার্ক, আমরা গরিব মানুষকে হেল্প করি। তার মধ্যে আমরা এই সন্ধান পেয়ে এই জায়গাটায় এসেছি আমি, ঠিক আছে? তার মধ্যে তোর সাথে এই ব্যবহার হচ্ছে, এখানে এসেছি কিন্তু তোর সাথে মারপিট করতে আসিনি। তুই কিন্তু তোরা বহুত উল্টো খারাপ কথা ব্যবহার বলবি করছিস। কেন? হ্যাঁ, আসবি টাকা দিবি। আচ্ছা, ঠিক আছে। তোর টাকা দিতে এসেছি তো, হ্যাঁ? তোর টাকা দিয়ে তুই মারপিট করতে আসছিস কেন? কে মারপিট করতে তুই মারপিট করতে আসছিস কেন? আসবে? উল্টো কথা বলতি কেন তোরা সব? তোর সাথে কি উল্টো কথা বলা উল্টো হয়েছে? কথা বলতি কি সব? তোর সাথে কি আচ্ছা ছাড়ুন, ঝামেলা বাদ দিন। আপনি শুনুন, চলে যাবে। আমরা স্ট্যাম্প পেপারে লিখে এনেছি, কথা বলতি কেন? শুনুন, আমরা স্ট্যাম্প পেপারে লিখে এনেছি, আপনি ওটা পড়ুন, পড়ে সই করে দিন, আমরা আপনাদের পয়সা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শুনতে পেয়েছেন তো? ঠিক আছে। আচ্ছা কাকিমা, আপনার সাথে কথা বলি। আমরা স্ট্যাম্প পেপার এনেছি, স্ট্যাম্প পেপারে পড়ে শোনাচ্ছি, আপনারা মতামত শুনে এই কথাগুলো শুনে সাইন করে দেবেন, আপনাদের টাকা দেবো। কয়ে গে এদিকে আসুন, এদিকে আসো, এদিকে আসো। আমরা যেটা এনেছি ওটা আপনাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? আপনারা যদি পড়তে চান তো পড়ে নিন, ওটা দেখে সাইন করে দিন, আমরা পয়সা দিয়ে দিচ্ছি। আপনারা আর আমাদের উপরে কোনো দাবি রাখতে পারবেন না। এটার মানে কি বোঝো তো? এটা কি বলো তো? এটা কি? তোমরা ঠিক আছে, ফার্স্ট পড়বে। এটা 10 টাকা স্ট্যাম্প পেপার, বুঝলে? বুঝতে পেরেছি। এটাতে আমরা লিখে এনেছি, আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি সই করে দেবেন, প্লাস আমরা মাও সই করবেন। এখানে আপনার গ্রামের আশেপাশের লোক 1-2 জন সই করে দেবে। সই করার পরে আমরা এটা নিয়ে যাই। এরপরে আমি কি বলি, বৃষ্টি হচ্ছে, একটু এই সাইডে চলো। ভালো করে শুনে নিন, আজকের এই যে সইটা করবেন, এরপরে আপনারা ওই ছোট তামিমের উপরে আর কোনো মানে কোনো অধিকার নেই। কোনো দাবি থাকবে না কিন্তু কাকিমা, আপনাকে বলছি, কোনো দাবি থাকবে না আপনাদের প্রতি, ঠিক আছে? ঠিক আছে, সবকিছু বলে নিচ্ছি, ঠিক আছে? ছোট তামিমকে এই লোকটা কিভাবে রাখতো? এখন এরকম ব্যবহার করে আমাদের সঙ্গে। আমাদের কাছে অ্যাকচুয়ালি ভিডিও রেকর্ড হচ্ছে, কোনো অসুবিধা নেই, তাই না? আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে, অসুবিধা নেই। নাও। মাননীয় প্রধান, পঞ্চায়েতের নাম, পঞ্চায়েত ঠিকানা, আচ্ছা এটা কি গো? নিশ্চিন্তপুর। এনাদেরকে এই যে গ্রামের নাম। আচ্ছা এটা এনাদের ঠিকানা, তাই তো? বিষয় কি? এই যে ছোট ছেলেটি,
তামিমকে নিয়ে আবেদন। আবেদন, হ্যাঁ। মহাশয়, আমার সবিনয় নিবেদন, আমার সবিনয় নিবেদন, এই যে ছোট বাচ্চাটি তামিম, যার যার বাবার নাম আনারুল লস্কর, মায়ের নাম তাসলিমা বিবি, মানে ছোট তামিমের মায়ের নাম, তাই তো? শুনুন কাকিমা এদিকে আসুন। বাচ্চাটির বয়স, ভরণ পোষণের দায়িত্ব আচ্ছা, বাচ্চাটির বয়সের দায়িত্ব ইউটিউবার তামিম হাতে বিনিময়ে এত টাকার বিনিময়, মানে এখানে টাকা ফেলা হয় না, আপনার টাকা দিলে আপনার কাছে দিয়ে দেবো। আপনাকে কত টাকা দিতে হবে? আপনি কত টাকা চান? কত টাকা চান? 1 লাখ টাকা হ্যাঁ? 1 লাখ টাকা। দেখুন ভালো করে কথাটা বলছেন, একটা বাচ্চার বিনিময়ে আমরা কি 1 লাখ টাকা দিতে পারি না? আমরা চাইলে অনেক কিছু করতে পারি আপনাকে, আপনি যে টাকা চাইছেন না, অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা সেটা যাচ্ছি না। তাই বলছি, যেটা বলছি আপনি ভালো মেনে নেন। আমরা যতদূর চেষ্টা করেছি করে কিছু টাকা জোগাড় করেছি, ঠিক আছে? কিছু না, 50,000 টাকা আপনার দিচ্ছি, ঠিক আছে? আপনি সই করে দিন, আর এখানে আপনাকে পড়ে শুনিয়েছি 50,000 টাকা ঠিক আছে, হ্যাঁ, কোন দাও আপনি, সাইন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে কাকিমা ঠিক আছে তো? হ্যাঁ, অসুবিধা নেই তো আর? কি অসুবিধা বাবু? ঠিক আছে। আপনি বড় ফোন ইউজ করেন তো, স্মার্টফোন? এটা সই করার পরে আপনি একটা ফটো তুলে নেবেন, ঠিক আছে? এটা আপনার কাছে রাখবেন, এই অরিজিনাল কপিটা এই তামিমের কাছে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তারপরটা বলে দাও, তোমার টাকাটা সংখ্যাটা বসাবো, এর আগে বলে দাও। আচ্ছা, এখানে 50,000 লেখা হয়নি, ঠিক আছে? এত টাকার বিনিময়ে আমি আমার ছেলেটি, এটা লিখছেন, আপনি লিখছেন, ঠিক আছে? এত টাকার বিনিময়ে আমি আমার ছেলেটি তামিম লস্করকে তুলে দিলাম। এই ছেলেটির প্রতি আর আমার কোনো দাবি থাকবে না, ঠিক আছে? আর তুমি তোমার ছেলের ওনার হাতে তুলে দিচ্ছ, ঠিক আছে? হ্যাঁ, সই করে দাও। এখানে হ্যাঁ, এখানে সই করো। আপনি একটা ফটো তুলেন, ওখানে রাখছো। ফটো তুলে নিন। এই টাকাটা ক্যাশ বার করো। বাচ্চাটা রিস্ক হয়ে যাবে, বেকার। দেখতে পাচ্ছেন বাচ্চাদের উপরে কি হচ্ছে, একটু বাচ্চারা মনে হয় কোথাও এসছে, তাদের উপরে ইয়ে করছে। টোটাল 20 হয়েছে। আচ্ছা 10 5 5 10, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা এটা কোনো, এটা 30,000 আছে। কিভাবে একটা ছেলেকে এরকম বিক্রি করতে পারে? পয়সাটা নিয়ে নিচ্ছে ভালোভাবে, মানে কি আর এখানে কোনো কথা বলার নেই। হয়েছে তো? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এটা নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে আপনি কত লাগে আছে তো? ঠিক আছে, শোনো, এই যে আপনি সই করলেন, ঠিক আছে, তামিম কিন্তু পুরোপুরি আমাদের হয়ে গেল, ঠিক আছে? আপনি দ্বিতীয়বার এসে বলতে পারবেন না, বুঝতে পেরেছেন? আর বললেও আপনার কিছু করার থাকবে না। ক্লিয়ারলি বলে দিচ্ছি, মানে তামিম আর আপনার ছেলে নয়, ঠিক আছে? তামিম আর আপনার ছেলে নয়। আজ থেকে তামিম আমরা আপনার কাছে আসবো না, ঠিক আছে? আপনি যে মানে মানুষ নাকি, আর বলে লাভ নেই। কাকিমা এদিকে আসুন, কথা বলি। হ্যাঁ, এনাকে একটু বুঝিয়ে বলে দাও। ভালো করে বলছি শুনুন, আপনার ছেলেকে টোটাল 50,000 টাকা দিলাম, ক্যাশ 30 দিলাম, আর অনলাইন করে 20,000 দেওয়া হলো, 50,000 টাকা দিলাম। আপনার যে নাতিটি তামিম লস্কর, তাকে 50,000 টাকার বিনিময়ে আমাদেরকে তুলে দিয়েছেন, ঠিক আছে? এর প্রতি আর কোনো দাবি নেই আপনাদের, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর যাই হোক, আমরা শুধু বেপার্টি নয়, আরো অনেক কথা বলেছে, ওগুলো আপনাদের পার্সোনাল ইস্যু, ওই জন্য আমরা বেশি ওইসব বিষয়ে টানাটানি করতে চাই না। হ্যাঁ, চলুন। এর বিনিময়ে পুরো রিস্তা ক্লিয়ার, ঠিক আছে? এরপরে আর আমরা এখানে আমরা আমাদের না, ঠিক আছে? আমরা এবার খুশি তো? আমরা মারপিট টাকা করার ছেলে টাকা নয়, পেয়ে লোক আমরা খুশি নয়, তো? বুঝলেন? আমরা মারপিট করার লোক নয়। হ্যাঁ, সে কথা বলে লাভ নেই। খুশি, এবার খুশি তো আপনি? চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো। অ্যাকচুয়ালি এখানে আসা হয়েছিল, তামিমের বাবা এর আগের বার যেটা বলেছিল যে পয়সার বিনিময়ে দিয়ে দেবে, আমরা ভেবেছিলাম উনি রেগে গিয়ে ঝামেলার মাধ্যমে বলেছিল, কিন্তু সত্যি এরকম ভাবে পয়সার বিনিময়ে তামিম, মানে একটা ছোট বাচ্চাকে লিখে দেবে, অথচ ওর কোনো মনে দ্বিধাবোধ নেই, সিম্পলি দিয়ে দিল। সত্যি কথা বলতে কোনো ভাবতে অবাক লাগে, একটা বাচ্চাকে পয়সার বিনিময়ে দিয়ে দিল।